হাবিবুল্লাহ শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম লেখেন, যার জন্য আল্লাহ পাগল তার নাম হলো হাবিবুল্লাহ। আহা, বলে দুনিয়ার জমিনে আল্লাহর প্রিয় দুইজন নবী, একজনের নাম খলিলুল্লাহ, আরেকজনের নাম হলো হাবিবুল্লাহ। এই দুইজন নবী আল্লাহর কাছে সবচাইতে দামি। বলে এক নম্বরে খলিলুল্লাহ, দুই নম্বরে হাবিবুল্লাহ। বলে খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে ব্যবধান কি, পার্থক্য কি? বলে খলিলুল্লাহ হলো এমন নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন না? যেই নবী আমি আল্লাহর জন্য পাগল তার নাম হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলে আমি আল্লাহ যার জন্য পাগল তার নাম হাবিবুল্লাহ। আহা, বলে এই হাবিবুল্লাহ যদি আমি না বানাইতাম তুমি মুসারও আসার কোনো সুযোগ ছিল না। বলে ওই নবীর জন্য আমি উম্মত বানাইছি, একদল উম্মত এত দামি হবে। বলে আমার নবী যেমন দামি, আমার হাবিব যেমন দামি, উম্মত হবে দামি। বলে কেমন দামি? আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, পয়গম্বর আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আপনার উম্মতের কেমন দাম হবে, কত দামি হবে। বলে রে আখিরি নবীর উম্মত, তুমি তো জানো না তুমি কত দামি। বলে কত দামি, কত দামি? বলে উম্মত আমি আদম একটা ভুল করছি জান্নাতের মধ্যে বইয়া। কোথায়? কয় জান্নাতের মধ্যে বইয়া একটা মাত্র ভুল করছি, ভুল, গুনাও না, ভুল। একটা ভুল করার কারণে আল্লাহ ঘাটটা ধইরা জান্নাত থেকে বাহির করে দিয়েছে, আমারে থাকতে দেয় না। 1000 লক্ষ লক্ষ ভুল তুমি করবে, গুনাহ তুমি করবে। আমার নবী বলেন তোমাকে এই দুনিয়া থেকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না, এমন দামি উম্মত। আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও উম্মত তুমি জানো না তুমি কত দামি। বলে কত দামি, কত দামি? বলে আমি একটা ভুল করার কারণে 360 বছর কান্না করা লেগেছে, কেঁদেছি আমি। কিতাবের মধ্যে বলে কেউ বলে 360 বছর, কেউ 350 বছর, কেউ বলে 400 বছর ধরে কান্না করেছে। বলে কান্না করতে করতে চোখের কোনা দিয়ে পানি ঝরতে ঝরতে ঘা হয়ে গেছে। আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, উম্মত 360 বছর কাঁদার কোনো প্রয়োজন নাই। ও বান্দা তুমি যদি তওবা করিয়া রাতের আধারে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত পেতে দিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে পারো, বলে চোখের পানিটা তোমার গালের আগায় আসার আগেই আমার আল্লাহ তাআলা তোমার সব অপরাধ মাফ করে দেয়। এমন দামি উম্মত তুমি। জানো তুমি কত দামি উম্মত? আমি আদমের মাপ যাওয়ার জন্য ওই পাহাড়ের চূড়ায় উঠে বসে দোয়া করতে হয়েছে, কাঁদতে হয়েছে। উম্মত তুমি কত দামি জানো? বলে তোমাকে পাহাড়ের চূড়ায় ওঠার প্রয়োজন হবে না, তুমি তোমার নিজের ঘরে বসে জায়গায় বসেই তুমি দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল কইরা নিবে।